আসসালামু আলাইকুম। আশা করতেছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে এই যে পাখি কবুতর, আরবিতে বলে হামাম, ঠিক আছে। এই হামাম কি করে বানাতে হয় সৌদি আরবে, ঠিক আছে। তো আশা করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং কি করে সৌদি আরবে আরবি স্টাইলে হামাম বানাতে হয় আর কি। আরবিতে হামাম বলে, আর এই আমরা বাংলাতে বলি কবুতর আর কি, ঠিক আছে। দেখছেন তো আপনাদেরকে অনেক সময় সৌদিরা বাহির থেকে কিনা আপনাদেরকে নিয়ে বাড়িতে এনে দিতে পারে, আপনাদেরকে বানানোর জন্য বাড়িতে বা যে কোনো জায়গায় আপনারা কাজ করেন ওই জায়গায় খানা বানানোর। তো বেশি কথা বাড়াতে হচ্ছে না, কাজ শুরু করে দিই, ঠিক আছে। পেঁয়াজ টমেটো সব কেটে রাখছে আগেই, সব রেডি, ঠিক আছে। সবসময় আমি মেন কাজগুলো এগুলো কিন্তু সব সেলাই থাকে, ঠিক আছে। বাইরে থেকে তারা সবসময় পরিষ্কার করে আনে, আপনি খালি সুন্দর করে ধুয়ে নেবেন পানি দিয়ে, ঠিক আছে। আমি 2-3 বার অলরেডি ধুয়েছি, তারপর আরেকটা ধোয়া দিতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখছেন পানিটা কত সুন্দর হয়েছে, এবং এমনভাবে ধুইবেন কিন্তু অনেক একটা স্যাঁচড়া একটা গন্ধ আসে, এই গন্ধটা যেন না আসে, ঠিক আছে। এই যে এখন পেঁয়াজ দিয়ে দিন, বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা লাড়াচাড়া করে আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি একটু, এই সয়াবিন তেল, এটা কিন্তু আপনাদেরকে দেখায়নি, ঠিক আছে। আশা করতেছি পেঁয়াজের মধ্যে এত বেশি না, এরকম চামচ দিয়ে 2 চামচ পরিমাণ দিবেন তেলটা, বাস। ভিডিও লম্বা হবে দেখে এই কারণে মনে করেন আপনাদেরকে এর আগে অনেক ভিডিও বানায় দেখাইছি, যার কারণে মনে করেন যে আপনারা আশা করতে বুঝতে পারবেন, ঠিক আছে। মাঝখান দিয়ে এবার আরেকজন ডাকা শুরু করছেন, ঠিক আছে। নামায় হয়ে গেছিলাম আর কি, সে ঠিক করবেন, এগুলো কাজ করলে এবার কথা তো শুনতে হইব, ঠিক আছে। এখন মনে করেন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে নিই, তারপরে টমেটো দিয়ে দিব, একটু টমেটো পেস্টটা দেবো একটু লাল হইবার জন্য আর কি, খেপসাড়া, ঠিক আছে। তো 1-2 মিনিট নাড়াচাড়া করে পেস্ট একটু ব্রাউন কালার লাল কালার করে নেবেন আর কি। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এই যে হামাম, আরবিতে বলে, বাংলাতে বলে কবুতর, ঠিক আছে। আমি কিন্তু বারবার বলতেছি কারণ আপনাদেরকে এনে কিন্তু কবুতর বলবে না, হামামে বলবে, ঠিক আছে। সই হামাম খেপসা, এখন ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক আছে। টমেটো দিয়ে দিলাম, আধা মিনিট একটু ডেকে নিই, কারণ একটু সিদ্ধ হোক টমেটোটা, তারপর মনে করেন যে বাহারাতগুলো যে এগুলো দিব আর কি। বাহারাতগুলো আমি এর ভিতরে রাখছি, টাং, আরবিতে বলে আসবা, সব কিছু দেখেন। আমি বাহারাত এই যে 2 জাতের দিয়ে দিব, 1 জাতের দিলেও চলবো, সমস্যা নেই। দুই জায়গার থেকে 2 চামচ দিব আর কি, একটু স্পাইসি হইবার লাগে। সবগুলো দেখাইতেছে, যার কারণে একটু ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে। আশা করি ধৈর্য ধরে দেখবেন, ঠিক আছে। ধৈর্য না ধরলে ভাই কিছু শিখতে পারবেন না। 1 চামচ এখান থেকে দেওয়া, 1.5 চামচ আর কি, ঠিক আছে। একটু দিলাম হালকা মিক্স মশলার মতো আর কি।
এখন দিয়ে দিই হামাম। পানি গরম দিয়ে রাখছে আগে। এই দেখেন লোম থাকে কিন্তু, ঠিক আছে, লোম যেন না থাকে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা। নাহলে কিন্তু অনেক আদা ফাকল টাইপের সৌদি আছে, হ্যাঁ মনে করেন যে ঝগড়া করবো আপনার সাথে। কারণ আমি লাড়াচাড়া করে মিক্স করে নিই, ঠিক আছে, তারপর আপনাদেরকে দেখে। এখানে একবার শুকনো শুকনো হয়ে গেছে, ঠিক আছে। তেজপাতা, খাল গুঁড়া, খাল থাকলেও দিবেন, ঠিক আছে, 2-3টা থাকলে দিয়ে দেবেন, সমস্যা নেই, ঠিক আছে। আমার 3টা দিয়ে দিতে মিশে। তারপর নিজে মিশে কিন্তু মানে কালো হয়ে যেতেছে, পানি দিয়ে দিই। নিচে যে পুরে না দেখছি, খেয়াল রাখবেন, পুরে গেলে সমস্যাতে কালো হয়ে যাবো, ঠিক আছে। দেখেন মাঝখান দিয়ে আবার সৌদি ডাক দিছিল, পালায় যাইতেছে, ঠিক আছে, কিছু করার নাই ভাই, ঠিক আছে। আর ফাঁক দিয়ে আর কি মনে করেন, কাজের ফাঁক দিয়ে মনে করেন ভিডিওটা বানাইতেছে আর কি। আশা করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। যারা নতুন সৌদি আরবে আসতে চাইতেছে, এই পার্ট টাইম কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। লবণ, 1 চামচ, আর 1/2 চামচ দিয়ে দিন। দেড় চামচ দিলাম। তারপরে আবার মনে করেন যে সময় মনে করেন চাউল দিব না, ওই টাইমে মনে করেন চেক করা যাবে, কোনো সমস্যা নেই। টমেটো পেস্ট অল্প একটু দিয়ে, বেশি না, কারণ যদি আপনার কাছে টমেটো না থাকে তাই আপনি টমেটো পেস্ট দিয়ে বানাইতে পারবেন খ্যাপসা, কোনো সমস্যা নেই, একটু লাল হবে আর কি। তো যারা লাল খ্যাপসা খায় তাদের জন্য লাল বানাবেন, যারা সাদা খ্যাপসা খাইতে চায় তাদের জন্য পেঁয়াজ লাল করবেন না, ব্রাউন করবেন না, ঠিক আছে। এখন বন্ধ করে 15 মিনিট রেখে দেবো, বাস 15 মিনিট বন্ধ করে নিয়ে এই যে বন্ধ করে দিলাম, ঠিক আছে। যখন শব্দ হবে, শব্দ হওয়ার পর 15 মিনিট, এখন না শব্দ, এটা একটা সাউন্ড হবে, ঠিক আছে। সাউন্ড হলে 15 মিনিট পর তারপরে আমি উঠায় এই ফোড়নও দিয়ে দিব, ঠিক আছে। মনে করেন হালকা পরবো আর কি, এভাবে মনে করেন ব্রোস্টেড বানানো এভাবে। আর আগেও খ্যাপসা বানানোর মধ্যে দেখাইছি কীভাবে পরি, তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলে সব কিছু আইডিয়া হবে আর কি, কীভাবে হামাম বানাইতে হয় আর কি, ঠিক আছে। শব্দটা অনেক অন্য ধরনের হলেও কিন্তু মনে করেন যে খ্যাপসা কিন্তু, আর কবুতরে তারা কিন্তু আরবিতে এডি বলে, ঠিক আছে। তো আমি তো আর ভাই আরব দেশের মানুষ না, যদি একটু ভুলও হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই যারা মনে করেন যে অভিজ্ঞতা বেশি, যদি ভুল থাকে অবশ্যই জানাবেন। তো আমরা অপেক্ষা করি, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই শব্দ হলে তারপর থেকে আমরা গুনবো আর কি, 15 মিনিট গুনার পর তারপরে এখন চাউল ধুয়ে তারপরে রেখে দেবো। 4 জনের খানা বানাইতেছি, 4 কাপ, এই যে পেপার কাপ দিয়ে দিতে পারে, এ ধরনের কাপ থাকলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো অপেক্ষা করি। আর এখন আমি মনে করেন যে 4 কাপ চাউল ধুয়ে রেডি করে নেব। এটা আর দেখায় ভিডিওটা লম্বা করতে চাই না, কারণ আশা করছি আপনারা পারবেন। তারপরও দেখাইলাম, সমস্যা নেই, ঠিক আছে। আপনার অনেকের কনফিউশন থাকতে পারে, ভয় থাকতে পারে, ঠিক আছে। বারবার দেখলে যে কোনো কাজ মনে করেন সহজভাবে করা যায়, তো এটাই আর কি। মনে করেন
অনেকের কাছে জিনিসগুলা হাস্যকর মনে হলেও মনে করেন অনেকে কিন্তু সৌদি আরবে এই ধরনের কাজ করে ভালো টাকা পয়সা কামাইতেছে। কেউ মনে করেন বাড়ির মধ্যে ড্রাইভিংয়ের কাজ করে, পাশাপাশি বলতেছে তুই আমার খানাটা বানাই দিস, তোরা কিছু মাসে কিছু 200-300 টাকা বাড়াই দিব। 300 টাকা কিন্তু বাংলাদেশে 10,000 টাকা, ঠিক আছে? তো আপনার মনে করেন এই ধরনের সুযোগ পাইলে করলেন, সমস্যা কি? আপনার তো কাজ করতে আইছেন, টাকার জন্যই আইছেন, ঠিক আছে? তো আর আমি এত বেশি কিছু কথা বলতে চাই না, বেশি কথা বললে আবার মনে করেন যে অনেকে বলবে যে না আলতু ফালতু কথাই বেশি বলে, কাজ কম দেখায়। তো আমি কাজগুলোই বেশি দেখানোর চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে? তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করতেছি। আমরা অপেক্ষা করি। শব্দ কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? এই যে 9 কিন্তু দিছি, তো 24 আর কি উঠায় নেব, ঠিক আছে? 10 মিনিট আর 5 মিনিট, 15 মিনিট বাস এনাফ। 15 মিনিটের মানে পরে ওভেনে দিয়ে দিব, ওভেনের মধ্যে দিয়ে পুরবো, ঠিক আছে? তা আপনাদেরকে পুরাটা দেখাবো। এর আগে চিকেন ক্যাপসা বানাইছি, দেখাইছি আপনাদেরকে। তখন চাউলটা ধুয়ে রেডি করি, ঠিক আছে? একবার বসে দেখাইবো না চাউলটা মাথা, কিন্তু আরেকবার না দেখাই, মনে করেন সবগুলোই দেখাই আপনাদেরকে, আচ্ছা? ধুয়ে নিই। পেপার কাপ দিয়েও মাপতে পারবেন, কোনো সমস্যা নেই। দুই, তিন, একটু কম দিই, কারণ একজন আছে নাও খাইতে পারে, ঠিক আছে? তো 4টা একটু কম দিছি আর কি, ঠিক আছে? কারণ ভিজা গ্লাস দিছি তো, সেখানে সাথে বাইর যা আরও মনে করেন আবার মনে করেন অনেকদিন লম্বা সময় বড় প্যাকেট হলে এটা ভিতরে ঢুকায় না। এটা আমার 3 দিন বা 4 দিন যাবে, 3 দিন যাবো আর কি, এর লেগে ঢুকাই দিচ্ছি, সমস্যা নেই। একটু পরিষ্কারভাবে কাজগুলো করবেন। আমি মনে করেন যে এটা মুচ্ছা দেওয়ার দরকার ছিল, এটা দিই না, এটা ভুল হচ্ছে আমার, ঠিক আছে? চাউলটা ধুয়ে সুন্দর করে 10 মিনিট ভিজিয়ে রাখবো। চাউলটা ধুয়ে নিই, পুরা দেখাইলে আবার বিরক্ত লাগবে অনেকে, ঠিক আছে? এই যে এখন হইতেছে মোটামুটি, এটার মনে করেন 10 মিনিট পরে কাজ শেষ। 10 মিনিট পরে ওভেনে দিয়ে দিব, বাস। আমরা সাথে থাকি। ওই চাউলটা ধুইয়া তারপরে ভিজিয়ে রাখলাম, ঠিক আছে? পানির মধ্যে বেশি দেরি নাই, 10 মিনিটের মতো, 9 মিনিটের মতো আস্তে আস্তে আমি আমার কাজগুলো গুছাই আনি, ওগুলো সব, ঠিক আছে? তো এই তো কীভাবে হামাম বানাতে হয় আপনাদেরকে দেখাইলাম, চেষ্টা করছি। আপনারা মনে করেন এই ভিডিও যেভাবে বানাইছি এভাবে বানালে ইনশাআল্লাহ সমস্যা হবে না। যেভাবে বানাইছি এভাবে আপনারা সৌদিরা বললে এভাবে বানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আশা করতেছি আপনাদের সমস্যা হবে না। কারণ পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন, তারপরে আরও আইডিয়া হবে আপনাদের, ঠিক আছে? এটা বের করে ধুয়ে নিই। এর মধ্যে দিব, দিয়ে তারপরে ওভেনের মধ্যে দিয়ে দিব পোড়ার জন্য। আগে ধুয়ে রাখছি টাইট দিয়ে, মনে করেন এখন আর কি হালকা পানি দিয়ে ধুয়ে দিতেছি, ঠিক আছে? এগুলো আপনাদেরকে দেখানোর স্বার্থে আর কি। হালকা মরিচ কেটে রাখলাম, বড় মরিচগুলো আছে না, এগুলো
কয়েক মনে করেন যে কাঁচামরিচও দিয়ে দিব, 3-4টা আছে ফ্রিজের মধ্যে। এই যে কাঁচামরিচ, ফ্রিজ, সব ধরনের সামান সৌদির একটি খা। বুঝছেন, ডিম বানানো দেখাইছি কিন্তু আপনাদেরকে আগে, কী করে অমলেট বানাইতে হয় সৌদি আরবে, তারপরে শাকসুগার বানাতে হয়, এগুলো কিন্তু দেখাইছি। যারা দেখেন না ভিডিওগুলো দেখে আসেন, মনে করেন সকালবেলা নাস্তা কিবদা কী করে বানাতে হয় সবগুলো ভিডিও কিন্তু দিচ্ছি আমি। ঠিক আছে, 5 মিনিট আছে, তারপর উঠে নেব, অপেক্ষা করি। আর একটা জিনিস দেখে আপনাদেরকে ফাঁক দিয়ে, মানে ওভেন কীভাবে যে নিচের এটা চালু করবেন, যে এটা পুরোপুরি, ঠিক আছে। এই দেখেন হাই, ঠিক আছে, হাই টিপ দিবেন আর স্টার্ট, চালু হয়ে গেছে। আর অফ করলে অফ, শেষ। মনে করেন এখন আমি এটা চালু করে রাখি, আগেই আপনাদেরকে দেখাই, চালু হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে। 2-3 মিনিট লাগবে এটা গরম হইতে, তারপরে দেখাই। এই দেখেন হাওয়া ছেড়ে দিছি, মোটামুটি শেষ কাজ। এখন খালি উঠে, এই যে আপনাদেরকে তো ওভেনটা দেখানো হয় না, দেখছেন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা খুলে এখানে হামামগুলো নিয়ে নিই। দেখেন আপনাদেরকে দেখেন, মাশাআল্লাহ, দেখছেন তেল কীভাবে বার হয়েছে। এগুলোর মধ্যে কিন্তু তেল আছে প্রচুর, সিদ্ধ হয়ে গেছে কিন্তু। সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। একটু বড় হলে কিন্তু 2-3 মিনিট বেশি দিবেন, ঠিক আছে, 20 মিনিট দিয়ে দিবেন। এগুলো কিন্তু মিডিয়াম সাইজ তো, যার কারণে মনে করেন যে 15 মিনিট দিছি আমি। এগুলো কিন্তু খেয়াল রাখবেন, সিদ্ধ না হলে কিন্তু আবার কাজে লাগবে। এগুলো কিন্তু আধা পাগল, সৌদি আছে কিছু, সবাই না, কিছু আছে পাগল টাইপের। শক্ত শক্ত লাগে, তারপর আমারটা মানে এটা ফোড়নের মধ্যে দিয়ে নিই। দেখেন আর 2-1 মিনিট বেশি দিলে ভালো হতো আর কি, একটু শক্ত শক্ত লাগে আমার কাছে। আচ্ছা, এখন চাউলের পানিটা নিগড়ে তারপর চাউলটা দিয়ে দিই। লুকায় করছেন, বুঝছেন, তারপরও মনে করেন চেষ্টা করছি, চালু করছি না আর কি। হ্যাঁ, যাওয়ার পরে চালু করলাম এখন, ঠিক আছে। চাউল দিয়ে দিলাম ধুয়ে, লবণ একটু দিয়ে দিই। এবার টেস্ট করে নেবেন, ঠিক আছে। 1.5 চামচ দিচ্ছি, তো 2 চামচ দিলে হতো আর কি। তারপর মনে হয় বেশি হইলে সমস্যা, একটু কম হইলে সমস্যা নেই। এখন বন্ধ করে নেব, বন্ধ করে 10 মিনিট পাস, চাউল রেডি হয়ে যাবে। এই যে দেখেন পুড়তাছে আস্তে আস্তে, উপরে ফিট পুড়লে তারপরে উল্টায় দিব, ঠিক আছে, পুড়তে থাক। মোটামুটি 15 মিনিট পর সব কিছু রেডি হয়ে যাবে আর কি। বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম, ঠিক আছে। 10 মিনিট পর চাউল রেডি, 10-15 মিনিট লাগবে এটা পুড়তে, ঠিক আছে। উপরে ফিটটা পুড়লে তারপরে উল্টায় দিব, ঠিক আছে। মোটামুটি কাজ শেষ। এখন সাহান ধুয়ে রেডি করে রাখবো, বাস 10 মিনিট পর সাহানের মধ্যে ঢেলে দিব, ঠিক আছে। আর বাকি কাজগুলো মনে করেন আস্তে আস্তে
শেষ করবো আর কি, ঠিক আছে। তো আশা করতেছি আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে, যারা দেখছেন তারা অবশ্যই সৌদি আরবে কীভাবে হামাম বানাতে হয়, কবুতর আর কি, কবুতরের বাচ্চা বানায় না দেশে, বাংলাদেশে তো কুটি কুটি করে কাইটটা পেঁয়াজ রসুন দিয়ে মহিলারা বানায়, এই সিস্টেমে না, খ্যাপসার হামাম দেখছেন তো। তো আশা করছি যারা মনে করেন, অনেকে আছে, কিছু আছে দেখবেন এলাকার মধ্যে ফাঁকনা টাইপের লোক আছে, মনে করেন যে আপনি কিছু একটা করলে এটা নিয়ে আরও মজা নিব, ঠিক আছে। তো অনেকের কাছে হাস্যকর মনে হইতে পারে, কিন্তু এই কাজ করে কিন্তু সৌদি আরবে কিন্তু আরব রাষ্ট্রতে মোটামুটি অনেকে ভালো টাকা পয়সা কামাইতেছে। তো সব লোকের প্রতি যদি ধ্যান দেন তাহলে মনে করেন যে কিছুই করা সম্ভব না। তো বাংলাদেশের মানুষ তো আর কি অবস্থা এটা তো সবাই জানি, একটু হইলে না হইলে মনে করেন একটা যে কোনো ছোটোখাটো ঈশ্বরে নিয়ে মানুষের তুচ্ছ করে দেখে সব কিছুর মধ্যে। এক্সাম্পল, আমার এক জেরাতো ভাই মনে করেন যে বিয়ে করবো, দেশে গেছে, একটা মেয়ে দেখতে সব কিছু পছন্দ হয়েছে, আর বিদেশ থাকতে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করছে। তো মানুষে কি বলেছে, বদনাম করে দিছে যে তার মেরুদণ্ড ভেঙে গেছেন গা, বুঝছেন। তে মনে করেন সমাজের মানুষই মনে করেন যে যদি না ভালো, তো এই সমাজে থাকাটা কত কষ্টকর, বুঝছেন। তো মানুষ এগুলো করে কি মজা হয় বুঝি না। মানুষ একসময় গরিবের কাছে বিয়ে দিল, অনেক সময় মনে করেন কর্ম করে আল্লাহ এর পরবর্তী সময়তে দিন ঘুরাইতেও পারে। তো শুধু বদনাম করে দেয় যে আর এই সমস্যা এইটা। তো এগুলো না করে মানুষের যে ভালো দিকটা কইতো, ছেলেটা অনেক ভালো মানুষ, ঠিক আছে, আমার জেরাতো ভয় লাগে। তো এগুলো আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব। তো অন্য কথা বলতে চাই না, এ কারণেই, বুঝছেন। তো সবাই আল্লাহ মনে করেন যে তৌফিক দেখ স্বাবলম্বী হওয়ার, যে কারো কাছে কারো হাত না বাড়াইতে হয় আর কি। কর্ম করে খাওয়ার মতো যে বাংলাদেশের মতো কোনো কিছু একটা সৃষ্টিও আল্লাহ যেমন তৌফিক দেয় আমাদের বাংলাদেশের, এটি আল্লাহর কাছে দোয়া করি সবসময়। যে বিদেশে মানুষের পিছিয়ে এভাবে ঘুরতে হয় কাজের জন্য, হাজার মানুষ বেকার হয়ে বসে রয়েছে, ঠিক আছে। তো আল্লাহর কাছে, মহান আল্লাহ তাআলার কাছে এটাই বেশিরভাগ দোয়া করি যে আল্লাহ যেন বাংলাদেশে কোনো একটা কর্ম করার ভালো একটা বড় ধরনের একটা প্রজেক্ট খুলে আর কি, যে বাংলাদেশের মানুষ এই ধরনের কর্ম করে তাদের নিজের জীবন চালাইতে পারে, খাইতে পারে বা স্বাবলম্বী হইতে পারে আর কি। আপনার মনে করেন যে অনেকের কাছে কথাগুলো না ভালো লাগতে পারে, যে হ্যাঁ অন্য আবার এসে জ্ঞান দিত মানুষে, তো জ্ঞান না, মনে করেন অনেক সময় বাংলাদেশের কিছু মানুষের ব্যবহার দেখলে কষ্ট লাগে। তো মনে করেন আপনি একটু ভালো চলবেন, দেখবেন আপনার শত্রুর অভাব নেই, ঠিক আছে। তো এটাই আর কি। অনেকে মনে করেন বিদেশ করেও কিন্তু নিচের তো উপরে উঠছে আর কি, সরি। তো তারা মনে করেন কেউ আছে অনেক বেশি করে আবার কেউ আছে না, নর্মাল থাকার চেষ্টাই করে, ঠিক আছে। তো সব জায়গায় মনে করেন সব কিছু সিস্টেম অনুযায়ী চলতে হবে। মানুষের যে আজকে আমার আল্লাহ কিছু দিচ্ছে, এটা লয়ে যে আমি বড় ধরনের বাহাদুরি করবো, এগুলা মনে করেন যে 5 বছর পরে নাও থাকতে পারে। এক্সাম্পল, আমাদের বাংলাদেশের সরকারের অবস্থায় দেখেন, বাংলাদেশের কি একটা অবস্থা আছে না আগে আওয়ামী লীগের বা শেখ হাসিনার, এখন কি অবস্থা হয়েছে। তো যখন আল্লাহ মানুষের সম্মান দেয়, তারপরে মনে করেন যে দ্বন্দ্ব দেয়, এগুলা বুঝতে হয় যে না, আল্লাহ আমার দিছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এগুলো ভুল ব্যবহার না করি। এই ভুল ব্যবহারের কারণে কিন্তু আজকে মানুষে দেখছেন কত অধঃপতন। তো এটাই আর কি। আমি অন্য কথা বলতে চাই না। এই দেখেন শব্দ হইতেছে, এখন এই যে কথা দান্দা আবার এটা পুড়ে যাবো, ঠিক আছে, দেখছেন এখন দেখছেন সুন্দর করে উপর দিয়ে উঠছে, উল্টায় দিই। এখন আর 5 মিনিট দিব আর কি, 5 মিনিট দিয়া তারপরে উঠায় নিব। চাউলটা মোটামুটি
5 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট দিয়া তারপর শেষ। এই প্লেটের মধ্যে রেডি। তারপরে পেপসি, 7 আপ এগুলো সুন্দর করে উপরে ডিপের মধ্যে রেখে এসে ঠান্ডা হয়। হ্যাঁ, রাত্রে আবার খ্যাপসা বানাবো, ঠিক আছে। একটা চিকেন নিয়ে এসে, তো চিকেনের খ্যাপসার ভিডিও কিন্তু অনেক দিচ্ছি আপনাদেরকে। আশা করতেছি এই চিকেন খ্যাপসার ভিডিওগুলো আগেরগুলো দেখলে তারপরও মনে করেন আপনাদের অনেক আইডিয়া হইবে। আর যদি নতুন করে কোনো ভিডিও চান আপনারা তো কমেন্টসে জানাইতে পারেন আমাকে। আমি পরবর্তীতে বানাইলে মনে করেন যে আপনাদের কথা অনুযায়ী বানাইতে পারি, ঠিক আছে। আর কি আপনাদের মনে করেন যে সমস্যা হইতেছে বা পারেন না, বা সৌদিরা আপনারা বুঝেন না, কমেন্টসে জানান। আমি অবশ্যই সরাসরি কমেন্টসে সবাই রিপ্লাই দিব, ঠিক আছে। আমরা 5 মিনিট অপেক্ষা করি, আর কথা না বাড়ায়, ঠিক আছে। অনেক কথা বলে ফেলাইছি আজকে এই ভিডিওর মধ্যে। তো সবাই যদি ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করতেছি মনে করেন আমাদের বাংলাদেশ হিসাবে আর কি অনেক সময় মনে করেন যে বিদেশের আমাদের মূল্য কম, বুঝছেন। কারণ বাংলাদেশে কিছু এজেন্সির কি কম হয়, যখন তারা মনে করেন যে নিজেদেরকে কি মনে করে যে তাদের কোনো মৃত্যু নাই আর কি। কিছু এজেন্সির লোক আছে এইভাবে মানুষের কাছ থেকে চুষা টাকা নিয়ে তারপর বিদেশ পাঠায় চাইরা দেয় আর কি। তো এগুলো যেন না হয় আর কি। কারোর সাথে যে ভালো কোম্পানি দিকে কমসে কম অ্যাটলিস্ট আপনার 1000 বেসিক স্যালারি থাকলে যে 2 ঘন্টা ওভার টাইম হতো, তারপরও 1500 টাকা আসবো। আপনার খায়াটায় মনে করেন যে প্রায় 30,000 টাকা দিতে পারলেও মনের বোঝান যায়। কারণ 15,000 20,000, তারপরে কারো আকামা নাই, এটা নাই হেডা নাই, অনেক ঝামেলা ভাই। যাক, আর কথা বাড়াইতে চাই না। এখন আর 4 মিনিট পর উঠে নিব, ঠিক আছে। একটু কমায় দিই, আচ্ছা ওভেনটা একটু কমায় দিলাম, এটা বন্ধ করে দিচ্ছি, এটা টিপ দিয়ে, ঠিক আছে। এই দেখেন রেডি। এখন কত সুন্দর মাখন, একবারে ব্রাউন কালার করতে, একবার বেশি পুড়েন না। আমার বেশি পুড়লে কিন্তু একবারে মনে করেন যে টাইট হয়ে থাকবো আর কি। আরবিতে বলে বাস আর কি, তোদের একটা ভাড়া বাস আনে সাদা মাফি করি, বুঝলেন না। আর একটু হালকা ব্রাউন কালার করবেন, তো নরম নরম থাকবো আর কি, বুঝছেন। খাইতেও মজা লাগবো। সব কিছু তো মনে করেন বেশি ভালো না, বুঝছেন না, মিডিয়ামভাবে দিবেন আর কি। চাউলটা মোটামুটি শেষ। এই জায়গাতে মনে করেন হালকা পুরো টাইপের গন্ধ আসবে, ওই যে নিচে লাগলে তো আপনারা ওই টাইমে বুঝতে পারবেন আর কি যে না হয়ে গেছে গা, ঠিক আছে। এগুলো ধ্যান রাখবেন। বন্ধ করে রাখি, রেডি হয়ে গেছে। দেখেন এই জায়গা দিয়ে মনে করেন হালকা পোড়া গন্ধ হইতেছে, ঠিক আছে। তার মানে পানি শেষ, ঠিক আছে। এগুলো ফলো করবেন। শেষ রেডি হয়ে গেছে। হামাম দিয়ে কী করে সৌদি আরবে খ্যাপসা বানাতে হয় আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। শেষ, পানি শেষ হয়ে গেছে। হ্যাঁ, যদি পানি থাকে আছে না, এই যে এই বাতাসটা কিন্তু একবারে দেখা যাইব, ঠিক আছে। আর যদি পানি শেষ না হয় মানে বাতাসটা আছে না, এবার বোঝা যাইব আর কি। আর পানি শেষ হয়ে গেলে একবারে বাতাসটা শুকনা বাতাস আইব আর কি, ঠিক আছে। এগুলো আপনারা সবসময় ফলো করবেন। তো প্রেসার কুকার দিয়ে খ্যাপসা বানাইতে হলে মনে করেন অনেক সময় একটু কম বেশি হলে কিন্তু হয়তো নরম হয়ে যাবো, না একটু শক্ত হয়ে যাবো। এগুলো মনে করেন যে একটু পানি দেওয়ার সময় খুব সতর্কভাবে টেকনিকে দেবেন আর কি। চাউলের থেকে এতটুকু পরে না হয় মনে করেন যে এই ধরনের চামচ দিয়ে মেপে নেবেন, এতটুকু পরে দেবেন, এর বেশি না, ঠিক আছে। এই যে আবার দেখা দেয় এক গিরা সমান আর কি উপরে রাখবেন সবসময় চাউল। পানির যদি ভিজায়া দেন তাহলে আরও কম দিবেন। যে ভিজায় রাখেন 10 মিনিট বা 15 মিনিট চাউলটা, এতটুকু দিলেই হবে, এতটুকু, বুঝলেন না। না ভিজাইলে মনে করেন যে আপনার এই পানি একটু বেশি দিতে হবে, এতটুকু দিবেন, এক গিরা সমান। এখন খুলে এই প্লেট টিস্যু দিয়ে মুছে রাখছি, ঢেলে দিব আর কি। সোপরা পেপসি 7 ফ্রিজের মধ্যে বন্ধ করে ঢেলে নিই আমি।
দেখেন সব রেডি, আমি ঢেলে দিব। এখানে আমি কিন্তু সব দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। অনেক সময় কিন্তু সৌদিরা চলে আসে তো, যার কারণে সব দেখাইতে পারি না, ঠিক আছে, কিছু কিছু ভিডিওর মধ্যে। তো আশা করতেছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ক্যাপচা রেডি হয়ে গেছে, এখন এটা সুন্দর করে এখান থেকে উঠায় তারপরে এটা দিয়ে দিব। কোন সময় সৌদি আসা পারবে না, এখানে আগেই দিয়ে আপনাদেরকে দেখাই। গরম, সুন্দর করে সাজায় দিবেন আর কি, না? 4 জন লোক আর কি। বাস রেডি হয়ে গেছে, ঠিক আছে। হামাম দিয়ে কী করে ক্যাপসা বানাতে আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ভিডিওগুলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সবার কাছে শেয়ার করবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছে তারাই বুঝতে পারবে আসলে ভিডিওটা যে বানানি কত সুন্দর হয়েছে, তারপরে ক্যাপসাটা যে কত সুন্দর হয়েছে, ঠিক আছে। পুরো ভিডিওটা কিন্তু মনে হয় দেখলে আপনাদের এই হামাম বানানোর আইডিয়াটা হবে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।